নিযুক্ত করতে চাই। তারা বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, যাদেরকে বানাবেন তারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, রক্তপাত ঘটাবে। নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করে বলেছিল ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করি, চূড়ান্ত পর্যায়ের প্রশংসা করি। আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ আমার ফেরেশতারা তোমাদেরকে যত আদর করে আমি বানাই না কেন, আমি আল্লাহ বলেছি মানুষের সৃজন হবে, আমি আল্লাহ বলেছি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত হবে, যতই যুক্তি উপস্থাপন করো কাজ হবে না। আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। সব কথা শেষ। রব্বুল আলামিন মানুষ পাঠালেন পৃথিবীতে, মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানালেন, আপনাকে বানালেন পৃথিবীর জমিনে উইদাউট কজ, কোন কারণ ছাড়াই কি আল্লাহ বানালেন। বান্দা রব্বুল আলামিনকে ডেকে বলে রব্বুল আলামিন আপনি পৃথিবীর জমিনে আমাকে কেন বানিয়েছেন, কি কারণে বানিয়েছেন, এই চিন্তা বান্দার অন্তরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বান্দার চিন্তার কথা কোরআনে হাকিমে ঘোষণা করেছেন। সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, এই পৃথিবীর মানুষেরা তোমরা কি চিন্তা করেছো, তোমরা কি ভেবেছো উইদাউট কজ, কোন কারণ ছাড়া, উইদাউট থিংকিং, কোন প্রকারের চিন্তা চেতনা ছাড়া আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি, এমনি এমনি আমি তোমাকে বানাই নাই। আল্লাহ তাআলা বান্দার এই প্রশ্নের জবাবে আয়াতে কারীমা নাযিল করে পৃথিবীর মানুষকে জানায়া দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াতে কারীমা নাযিল করে পৃথিবীর মানুষকে জানায়া দেয় পৃথিবীর মানুষেরা চিন্তা করো না, উইদাউট কজ আমি তোমাকে বানাই নাই, চিন্তা চেতনা ছাড়া, কোন প্রকারের প্ল্যানিং ছাড়া আমি আল্লাহ পাক তোমাকে সৃজন করি নাই, আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য। বান্দা রবকে ডেকে বলে রব্বুল আলামিন কেন আপনার ইবাদত করা লাগবে? আপনি আমাকে বানালেন ইবাদত করার জন্য, বুঝলাম, কেন আপনার ইবাদত করা লাগবে? পৃথিবীর কারো পায়ে কেন সিজদা দেওয়া যাবে না? আল্লাহ তাআলা এই কথার জবাবে আয়াতে কারীমা নাযিল করেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার কথার জবাবে আয়াতে কারীমা নাযিল করে পৃথিবীর মানুষকে জানায় দেয় আসারাফাদাম, হে আদমের সন্তানেরা, আমি আল্লাহর ইবাদত করার জন্য হুকুম রব আমি দিয়েছি। কেন? ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, মানব মণ্ডলীরা। আল্লাহ তাআলা এখানে মানুষকে আইয়ুহান নাস বলেছেন। আবার কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ তো মানুষকে ইয়া আইয়ুহান নাস বলে ডাকলেই সারা দুনিয়ার মানুষের জন্য পারতেন। আল্লাহ তাআলা দুইটা নামে বান্দাকে কেন ডাকলেন? কারণ আছে না নাই? উপমহাদেশের শ্রেষ্ঠ মুফাসসির মারিফুল কোরআনের লেখক আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখেন পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নামে ডেকেছে। দুইটা নামে ডাকার মধ্যে উভয়টার মধ্যে আসমান আর জমিনের সমান ফারাক। আল্লাহ যখন বান্দাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, এটা আল্লাহর সতর্কতার ডাক, ভয়ের ডাক। সতর্ক করার জন্য আল্লাহ তাআলা মানুষকে ইয়া আইয়ুহান নাস বলে ডেকেছেন। পৃথিবীর জমিনে আমরা আমাদের সন্তানকে ডাকি না, বাবা বলে ডাকি তো। কথা বলা লাগবে।
আমরা আমাদের সন্তানকে বাবা বলে ডাকি তো কোনো বাবা যখন কোনো সন্তানকে বলে বাবা আয় আয় আব্বা আসো, সন্তান দৌড়ায় আসে, এটা বাবার মায়ার ডাক। আবার ওই বাবাই যখন জবান দিয়ে বলে হে রহিম হে আশিক, সন্তান বুঝে এটা মায়ের ডাক না, এটা বাবার ক্রোধের ডাক। ঠিক কিনা? মা যখন সন্তানরে বলে আব্বু আসো খাও, সন্তান মায়ের কাছে দৌড়ায় আসে, মা আমারে খাওয়াবে। আবার ওই মা যখন সন্তানকে বলে আয় তোরে খাওয়াই, আছে না নাই? ওই মাই যখন সন্তানরে বলে আয় তোরে খাওয়াই, বলেন তো প্রথম ডাক আর এটার মধ্যে পার্থক্য আছে না নাই? সুন্দর করে যখন ডাকবে বলবে আয় সন্তান বাবা আসো, আব্বুজান আসো খাও। আবার যখন ওই মাই বলে আয় তোরে খাওয়াই, সন্তান বুঝে ফেলে এখন গেলে এই খাওয়া মুখ দিয়া যাবে না, পিঠের উপরে পড়বে। কথা আমার বুঝে নাই? আল্লাহ যখন বান্দাকে বলে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর আদম সন্তানেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন আল্লাহর ইবাদত করবা? আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই জন্য তুমি আল্লাহ তাআলার ইবাদত করবা। সুতরাং আল্লাহ যে মানুষকে বলেন ইয়া আইয়ুহান নাস, এটা আল্লাহর সতর্কতার ডাক। আবার ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, এটা হলো আল্লাহ তাআলার বড় মায়ার ডাক। ঠিক কিনা? আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পাক বানিয়েছিলাম, তাদেরকেও আমি আল্লাহ পাক বানিয়েছিলাম। সুতরাং আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন রাম বাম নাস্তিকের সামনে মাথা নত করা যাবে না। আমি রব যে হুকুম দিয়েছি, আমি আল্লাহ যে হুকুম তোমাকে দিয়েছি, এটার বাইরে বান্দা যেতে পারবা না। যদি এটার বাইরে চলে যাও তাহলে তুমি বান্দা আর মানুষ থাকতে পারবা না। ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমরা মনে করি আল্লাহ ইবাদত করতে বললেন, নামাজ মানে ইবাদত, রোজা মানে ইবাদত, হজ মানে ইবাদত। দুনিয়ার জমিনে যেগুলো আমরা জানি নামাজ রোজা হজ যাকাত, এগুলোই শুধু ইবাদত। আমি বলি না না, এগুলো ইবাদত নয়। শুধু এগুলো ইবাদত নয়, নামাজও ইবাদতের অংশ, রোজাও ইবাদতের অংশ, হজও ইবাদতের অংশ, যাকাতও ইবাদতের অংশ। ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো এক একটা ইবাদতের অংশ। ইবাদত কারে বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই পথে চলতে বলেছেন আর যেই পথে যেতে নিষেধ করেছেন সেইটার নাম ইবাদত। কথা কয় না? ইবাদতের সংজ্ঞা কি? নামাজ পড়ার নাম ইবাদত। শুধু রোজা রাখার নাম কি? ইবাদত। যুবকরা এখানে দেখতেছি বেশি, একটু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? শুধু নামাজ পড়ার নাম ইবাদত না, শুধু রোজা রাখার নাম ইবাদত না। আল্লাহ তাআলা এবং তার রাসূল যেই পথে চলতে বলেছেন, বলেন যেই পথে চলতে বলেছেন আর যেই পথ থেকে নিষেধ করেছেন, এই পূর্ণাঙ্গটা মেনে চলার নাম ইবাদত। সুতরাং কিছু মানবা আর কিছু মানবা না, তা হবে না, তা হবে না। ঠিক না? আল্লাহ তাআলা তুমি নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য দলিল কি? নামাজ ফরজ হয়েছে আকিমুস সালাত, এই আয়াত দিয়ে। আকিমুস সালাত দিয়ে যদি নামাজ ফরজ হয়, আকিমুদ্দিন দিয়ে কেন দিন ফরজ হয় না? যদি আকিমুস সালাতকে তুমি নামাজ ফরজ হওয়ার দলিল মানো, আকিমুদ্দিনকে কেন দিন কায়েমের আন্দোলন করার দলিল হিসাবে মানো না? কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, তা হবে না। তুমি নামাজ পড়তে ভালোবাসো, নামাজ পড়ো, এটা ভালো। কোরআনের এক আয়াতকে তুমি একই শব্দ দিয়ে নামাজ ফরজ হওয়া মানলা,
কিন্তু একই শব্দ দিয়ে আল্লাহ দিন কায়েমের আন্দোলন করতে বললেন, এই আন্দোলনেরটা তুমি মানলা না। হুজুর বললে, বলো হুজুর, রাজনীতি করে, রাজনীতি পাইলেন কোথায়? আকিমিস সালাতা দিয়ে যদি নামাজ ফরজ হয়, আকিমুদ্দিন দিয়েও নামাজ কায়েমের আন্দোলন করা ফরজ, ঠিক কিনা? তুমি কিছু মানো আর কিছু মানো না, বোঝা যায় তুমি পরিপূর্ণ মুসলমান এখনো হইতে পারো নাই। আরো বেশি ওয়াজ করা লাগবে। ভালো জাতের কচু হলে অল্প জালেই সিজে, ভালো মানুষের বাচ্চা হলে অল্প কথায় বোঝে, গাধারে পিটাইলে কভু মানুষ নাহি হয়, শিকার গায়ে আতর দিলেও গন্ধ নাহি যায়। কচু যদি ভালো হয়, অল্প জাল দিলেই সেটা সিদ্ধ হয়ে যায়। কচুর জাত যদি খারাপ হয়, সারা দিন পানির মধ্যে দিয়ে জাল দিলেও ওই কচু কোনোদিন সিদ্ধ হয় না। ও বান্দা, আল্লাহ বললেন আকিমিস সালাতা, নামাজ আদায় করো। নামাজ কায়েম করার দলিল হিসাবে আয়াতটা তুমি মানলা, কিন্তু নামাজ আকিমিদ দ্বীনের কথা যে আল্লাহ বললেন, এটাও তো তোমার উপর ফরজ ছিল। দিন কায়েমের আন্দোলন যারা করলো তাদেরকে জঙ্গি ট্যাগিং দিয়ে জেলে ভরে দিলা। কোথাও কয় না, মাইর আসতে পারে, ভয় আছে, ভয় পান। আর সেই দিন নাই, মাইক্রোফোন কেড়ে নেওয়ার যুগ চলে গেছে, ঠিক না? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমার যতটুকু অ্যানালাইসিস করে আমি পেয়েছি, আমাদের দেশে যারা কোরআনের আইন বন্ধ করার জন্য চিল্লাচিল্লি করে, কোরআনের আইন বন্ধ করার জন্য রাস্তায় গিয়ে দাঁড়ায়, এগুলো একটাও হিন্দু না। আমার হিন্দু ভাইরা যদি বলতো সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না, আমার দুঃখ লাগতো না। কিন্তু যারা কোরআনে কারীম এর আয়াত বন্ধ করার জন্য রাস্তায় দাঁড়ায়, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায়, এদের প্রত্যেকের নামের শুরুতে মুহাম্মদ শব্দ আছে না নাই? এরা নামের শুরুতে মুহাম্মদ শব্দ ব্যবহার করে। আসলে আমি খুঁজে দেখেছি, অ্যানালাইসিস করে দেখেছি, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো জাতের সমস্যা। কথা কয় না, ওদের গোড়ায় সমস্যা। নামের আগে যতই মুসলমান লাগাক, নামের শুরুতে যতই হাজী সাহেব লাগাক, সমস্যাটা হলো মূলে সমস্যা, যার কারণে যাই থাক ভিতর থেকে ভালোটা আর বের হয় না। একটা উদাহরণ দেই আপনাদের। মুরগির বাচ্চা, আমাদের দেশে মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা ফুটায় না, কথা কয় না? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকায় ফোটায়। বাঙালি তো খুব চালাক জাতি, মুরগির নিচে হাঁসের ডিম দিছে। এখন মুরগি কি আর ডিম চিনে? কোনটা হাঁসের কোনটা মুরগি? ও তো তাপ দিচ্ছে, মনে করে সবগুলাই আমার। তাপ দিতে দিতে কিছুদিন পরে এগুলার আবার বাচ্চা বের হয়েছে। বাচ্চা ফুটছে যখন, বাচ্চা ফুটার সাথে সাথে ও তো নিয়া খেলে দুলে খাওয়ায়, ঠিক কিনা? মুরগি নিয়ে এটা আবার প্রোটেকশন দেয়, কেউ যেন নিতে না পারে, কেউ যেন ধরে নিয়ে যাইতে না পারে, এই জন্য প্রোটেকশন দেয় না নাই? হঠাৎ একদিন আকাশে বৃষ্টি আসছে, জিরজির করে বৃষ্টির ফোঁটা পড়ে। বলেন তো, হাঁসের বাচ্চা বৃষ্টির ফোঁটা দেখলে আর ঘরে যায়নি? কথা কন যায়? যায় না। ওটা বাইরে বৃষ্টির ফোঁটা যত পড়ে, ওটা বাইরে তত লাফালাফি করে। মা ওদেরকে বারান্দায় থেকে ডাকে, আয় আয় সন্তান, বৃষ্টি পড়লে তোদের ঠান্ডা লেগে যাবে, আমি মা তোদেরকে চিকিৎসা দিতে পারবো না, সেরকম সেবা দেওয়ার ক্ষমতা আমি মায়ের নাই, সুতরাং বাইরে বৃষ্টির পানিতে ভিজিস না, আয় আয় আয়। এখন মা যদি ওরে সারা জীবন কারিয়ানা সুরে ডাকে, চরমনের সুরে ডাকতে থাকে, বলেন তো ওই হাঁসের বাচ্চা মায়ের কাছে আসবেনি? কথা বলেন, আসবে? এখন মা চিন্তা করে, হায় রে, এতদিন পর্যন্ত এটারে তা দিয়ে বাচ্চা ফুটাইলাম, আবার এর মুখে তুলে তুলে খাওয়ালাম, আজকে দেখি আমি মায়ের কথা শুনে না, আসলেই ওর জাত তো ভালা না। কথা কয় না? আসলে ওর কি ভালো না? পাশের মুরগির ডেকে বলে, বউ, এতদিন পর্যন্ত ওরে আমি আদর করে খাওয়ালাম, আদর করে করে পড়ালাম,
এত প্রোটেকশন দিয়ে ওকে বড় করলাম, আজকে যখন বৃষ্টির পানি পড়ে ওকে আমি ডাকি, কারিয়ানা সুরে ডাকি, আর যেই সুরে ডাকি ও আমার কাছে আসে না। গোষ্ঠীর মান ইজ্জত আর থাকলো না। আসলে ওর তো জাত ভালা না। পাশের মুরগি ডেকে বলে, বউ আমার একটু অ্যানালাইসিস করার সুযোগ দে। বাইরে যেগুলো দেখা যায় আসলে ওগুলো তোর জাতের না। কথা কয় না? বাইরে যেগুলো দেখা যায় আসলে ওগুলো তোর জাতের। কোরআন আইন বন্ধ করার জন্য, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠায় দেওয়ার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য যেগুলো রাস্তায় যারায় মানুষের মতো দেখা গেলেও ওগুলোর জাত খারাপ, ওগুলো সবগুলো মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা। এ মুসলমান বন্ধুরা, এখন বলবেন হুজুর জানোয়ার বলে ফেলেন, আমার উস্তাদ মুহতারাম আছেন, হুজুর ভুল হলে ধরাই দিবেন ইনশাআল্লাহ। আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়েছি, হুজুর আমাকে কোরআন শরীফ পড়িয়েছেন। যদি কোরআন শরীফ না পড়াইতেন আজকে এখানে বসার সুযোগ আমার হতো না। আল্লাহ হুজুরের ইলমে আমলে বারাকা দান করেন, পড়েন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় আমি তাদেরকে জানোয়ারের বাচ্চা বললাম। রাগ করছেন? দলিল আছে না নাই? জানোয়ার বললাম, এটা যদি দলিল না দিয়ে যায় স্টেজ থেকে নামতে দেবেন? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাব। কই যেগুলো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, যেগুলো কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন কায়েমের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ায়, এগুলো একটাও মানুষের বাচ্চা নয়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এগুলো প্রত্যেকটা জানোয়ারের বাচ্চা। বাল হুম আযাল, আল্লাহ বলেন তার থেকেও জঘন্য, তার থেকেও এক স্টেপ নিচে। সুতরাং যেগুলো কোরআন মানে না, সুন্নাহ মানে না, ওগুলো আর যাই হোক মানুষের বাচ্চা হইতে পারে। কথা বলেন পারে? বাস্তবতার নিরিখে আপনাদেরকে একটা উদাহরণ দেই। আল্লাহ কেন এদেরকে বালহুম আযাল বললেন? আল্লাহ কেন এদেরকে বললেন উলাইকা কাল আনআম? এরা চতুষ্পদ প্রাণীর মতো, আল্লাহ বলেন তার থেকে নিকৃষ্ট। বাস্তবতার নিরিখে আপনাদেরকে একটা উদাহরণ দেই। বলেন হুজুর কোরআন বলেন হাদিস বলেন অত কিছু বুঝি না, বাস্তবতা থেকে আমাদেরকে একটু বুঝান। আমি অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি, গবেষণা করে যতটুকু পেয়েছি, এগুলো রে আল্লাহ তাআলা কেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বললেন? এগুলো তার ব্যক্তি আমলের কারণে, নিজস্ব আমলের কারণে এগুলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়েছে। দেখেন আমাদের দেশে হাজী সাহেব আছে না নাই? কথা বলেন। একটা ছাগলের বাচ্চার দাম কত? কয় হাজার? ছোট্ট একটা ছাগলের বাচ্চার দাম কত? 3000 টাকা, ঠিক না? একটা ছাগল যদি আপনি পালেন, 3000 টাকার একটা ছাগল আপনি পালছেন 2 বছর, এটার দাম কয় হাজার হবে? 20,000 হবে ধরেন। একটা ছোট্ট মুরগির বাচ্চাও যদি আপনি 1 বছর 2 বছর পালেন, ওইটার দাম কত হবে? 500 টাকা হবে। বা একটা মুরগির পাল যদি আপনি 10-12টা মুরগি যদি পালেন, 1-2 বছর পালার পরে ওইটার দাম হয়ে যায় 20,000 30,000 টাকা। একটা গরুর বাচ্চা ছোট্ট একটা 5-6 হাজার টাকার বাছুর 5 বছর যদি আপনি পালেন, ওইটার দাম হয়ে যায় 50,000 টাকা। কিন্তু 5 বছর পরে পরে আমাদের দেশে ভোট আসে, নামের শুরুতে হাজী সাহেব লাগায়, মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে 500 টাকায় নিজের ভোটটা বিক্রি করে দেয়। কথা কয় না? কথা ঠিক? 500 টাকায় ভোট বিক্রি করে দেয়। বোঝা যায় ছাগলের বাচ্চার দাম 3000, মুরগির বাচ্চার দাম 1000 হলেও ওই হাজী সাহেবের দাম 5 ওয়াক্তের মুসল্লির ভোটের দাম 500 টাকা। 500 টাকায় বিক্রি হয়ে গেল। বোঝা যায় তোমার নামাজ, তোমার ইমানদারি, তোমার সবকিছু, তোমার হাজী সাহেবগিরি, তোমার নামাজ পড়ে পড়ে কপালটা সিজদা করে কালো হওয়ার দাগটা তোমাকে 500 টাকার লোভ থেকে সামলাইতে পারো নাই। বোঝা যায় তুমি মানুষের চেয়েও জঘন্য, ছাগলের বাচ্চার দাম তোমার চেয়ে বেশি। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বললাম, মানুষ বানালাম,
মানুষ কেন বানালাম? আমার ইবাদত করার জন্য বানালাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিবা। এখন বলেন তো, এখন আমরা যে কবরে যাব, প্রশ্ন হবে না নাই? কথা কন। ইবাদত করে যদি না যান, প্রশ্নের জবাব দিতে পারবেন? সম্ভব হবে না। কেন? আল্লাহ আপনাকে বানিয়েছেন, এই কথা যদি আপনি না মানেন, তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন? কথা কয় না। এখন আল্লাহর জমিন, বিধান চলবে কার? আমরা তো এটাই বলি আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার, ঠিক কিনা? কথা কয় না। আরো জোরে বলেন। সৃষ্টি যার, বিধান চলবে, বিধান চলবে তার। এখন আপনি সৃষ্টি হলেন আল্লাহর, আল্লাহ বলেন আল্লাহ রব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমারে বানালাম, আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম। এখন আপনি আপনার সৃষ্টিকর্তার বিধান মানেন না। এখন আবার প্রশ্ন হতে পারে, পৃথিবীর জমিনের যারা নাস্তিক, পৃথিবীর জমিনের যারা অ্যাথিস্ট, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওদেরকে আপনি যখন বলবেন আল্লাহ আপনার সৃষ্টিকর্তা, এই কথা আপনি পাইলেন কই? আপনার গায়ে কি লেখা আছে বলেন তো? এই যে বসুন্ধরা কোম্পানির টিস্যুটা, এটার গায়েও কোম্পানির নাম লেখা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে মেশিনটা চলতেছে, ওইটার গায়েও কোম্পানির নাম লেখা আছে না নাই? আহুজা, সোয়া, টোয়া, কত কোম্পানির মেশিন আছে। এই মাইক্রোফোন আহুজা, স্টেঞ্জার, কত কোম্পানির আছে। প্রত্যেক কোম্পানির প্রোডাক্টের গায়ে সেই কোম্পানির নাম লেখা আছে না নাই? এখন নাস্তিক প্রশ্ন করে বসে, আল্লাহ যে আমারে সৃষ্টি করছে, এটার প্রমাণ কোথায় আছে? প্রশ্ন হইতে পারে কিনা? আপনি দেখান তো আপনার গায়ে কোথাও লেখা আছে কিনা আপনি আল্লাহর কোম্পানির প্রোডাক্ট? আছে? আছে? কথা কয় না। আমি এমনি বলছি। এখন জবাব দিতে হবে না কথা। নাস্তিকরা বলে যে আল্লাহ যে আমারে বানাইলো, এটার ব্র্যান্ডিং কোথায়? বসুন্ধরা কোম্পানির ব্র্যান্ডিং আছে, কোরআন এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়েছে, সেই কোম্পানির ব্র্যান্ডিং আছে, সবকিছু। এই যে এই কাগজটা বানিয়েছেন, এটা আলমদিনা প্রেস থেকে বানিয়েছেন, ব্র্যান্ডিং আছে না নাই? এখন নাস্তিক ডেকে বলে, তুমি বললা আল্লাহ তোমারে বানিয়েছে, রব তোমাকে সৃষ্টি করেছে, ব্র্যান্ডিং কোথায়? দুনিয়ার ছোট ছোট কোম্পানিরও ব্র্যান্ডিং থাকে, কিন্তু আল্লাহর কোম্পানির ব্র্যান্ডিং কোথায়? আল্লাহ তোমারে কেমনে বানালেন? বাস্তবতার নিরিখে আপনাদেরকে একটা উদাহরণ দেই। প্রত্যেকের হাতের ডান হাতটা একটু উঁচা করেন তো। করছেন? এখন তাকান তো, এখানে কয়টা জায়গা? কয়টা? 5টা আঙ্গুল। প্রথমটারে আপনি আলিফ হিসাবে নেন কি? আলিফ। পরেরটা লাম, মাঝখানে লামের উপরে খাড়া জবর তাসদীদ সহ আছে না নাই? মাঝখানের আঙ্গুলটা একটু বড়, হাড় নিচের পেটটা একটু মোটা হয়। আল্লাহ তাআলা এখানেও একটা হাড় মতো বানায়া দিলেন। বিশ্বাস যদি না হয়, বাড়িতে গিয়ে হাতটা ভিজায় একটা টেবিলের উপরে রাখবেন, একটা কাগজের উপরে রাখবেন। আল্লাহর কসম করে বলি, ওই পানির জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ভেসে উঠবে। সুতরাং বোঝা যায় রব আপনারে বানিয়েছেন, ব্র্যান্ডিং ছাড়া পাঠান নাই। আপনার হাতে আপনার রবের ব্র্যান্ডিং আছে। সুতরাং পৃথিবী সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক না? আল্লাহ আপনারে বানিয়েছেন, রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, এই জন্য আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। পৃথিবীর কোন জিনিস ওই কোম্পানির অনুমোদন ছাড়া চলে না। যে বানিয়েছেন তার কথার বাইরে সে যায় না। কতক্ষণ ঠিক কিনা? এখন বলেন তো, আপনার কাছে ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলটা রিয়েলমি কোম্পানির, এর জন্য একটা ক্যাটালগ আছে না নাই? কথা কয় না। এই মাইক্রোফোন চলার জন্য একটা ক্যাটালগ আছে না নাই? দুনিয়ার জমিনে যত কিছু দেখবেন, সবকিছু চলার জন্য ক্যাটালগ আছে, সবকিছু চলার জন্য পথ প্রদর্শিকা আছে, একটা বই আছে না নাই? আল্লাহ যে পৃথিবীতে তার সৃষ্টির সেরা জীব বানালেন, তাদের চলার জন্য কি ক্যাটালগ দেন নাই? আল্লাহ কোরআনে কারিমে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বান্দার চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমকে ক্যাটালগ হিসাবে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং
আল্লাহ ক্যাটালগ দিলেন আল্লাহর নিয়ম অনুযায়ী চলার জন্য, ঠিক কিনা? দুনিয়ার জীবনের দুনিয়ার জমিনে কোন জিনিস তার মালিকের কথা ছাড়া চলে না, তার সৃষ্টিকর্তার হুকুম ছাড়া চলে না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। আজকের মাহফিলে জেনারেটর আসেনি? জেনারেটর আনছে নাই? আচ্ছা, না থাকলো আমরা শ্যালো ইঞ্জিন চিনি নি। শ্যালো ইঞ্জিনের আবিষ্কারকের নাম জানেন? আপনারা কষ্ট পাইতেছেন? ছেড়ে দিব? বেশি সময় রাখবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শ্যালো ইঞ্জিনিয়ারের নাম জানেননি? কে বানাইছে শ্যালো ইঞ্জিন? এবাটার নাম ডক্টর অটো। এবাটার নাম কি? এবাটার নাম কি? এই যুবকরা জোরে বলেন। এবাটার নাম হলো ডাক্তার অটো। ডাক্তার অটো ও বানাইছে, ইঞ্জিন বানাইছে। ওর মেকানিজম কি? এক ছিদ্র দিয়া তেল দিতে হয়, ঠিক না? আর এক ছিদ্র দিয়া মোবাইল দিতে হয়, আর এক ছিদ্র দিয়ে হ্যান্ডেল দিয়া কান ধইরা ঘুরাইতে হয়, ঠিক না? মনে করছেন হুজুর কিছু জানে না? আমার মসজিদের জেনারেটর মাঝে মাঝে আমি স্টার্ট দিই। যখন দেখি মুরব্বী মুসল্লি বেশি, তখন মাঝে মাঝে আমি স্টার্ট দিই। এখন মেশিন আপনার টাকা দিয়ে কিনছেন, ঠিক কিনা? মেশিন আপনার টাকা দিয়ে কিনছেন। এখন মোবিলের জায়গায় তেল, আর তেলের জায়গায় মোবিল দিয়ে যদি সারাদিন ঘুরান, এটা স্টার্ট নিবে? কথা কয় না। স্টার্ট নিবে? স্টার্ট নিবে না। কারণ মেশিন বলে আমার ইঞ্জিনিয়ার অটো সাহেব যেই ছিদ্র দিয়ে মোবিল দিতে বলেছেন, সেই ছিদ্র দিয়ে তুমি মোবিল দাও নাই। যেই ছিদ্র দিয়ে তেল দিতে বলেছে, সেই ছিদ্র দিয়ে তেল তুমি দাও নাই। যেই কান ধরে তোমাকে ঘুরাইতে বলেছে, সেটা ধরে ঘুরাও নাই। সুতরাং সারা জীবন চেষ্টা করলেও আমি স্টার্ট হইতে পারবো না। দুনিয়ার একটা সামান্য মেশিন যদি তার মালিকের, তার স্রষ্টার কথা ছাড়া স্টার্ট না হয়, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা করলে তেলের জায়গায় মোবিল দিয়ে, মোবিলের জায়গায় তেল দিয়ে যদি ঘুরান, স্টার্ট হবে না। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আপনাকে আমাকে বানালেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর ক্যাটালগ ছাড়া, সেই আল্লাহর জীবন বিধান ছাড়া যদি আপনি চলেন, পৃথিবীর জমিনের ওই সামান্য মেশিন হওয়ার যোগ্যতাও আপনি রাখেন না। কথা কয় না? কথা ঠিক? সম্মানিত মুসলমান বন্ধুরা, আপনি যদি উল্টা ঘুরান, মাঝে মাঝে মেশিন একটু রাগ করেনি, উল্টা করেনি, রাগ করে। রাগ করলে কি হয়? যদি ঠিকঠাক মতো রাগ করতে পারে আপনার সাথে, তাহলে হ্যান্ডেল ঘুরা সোফায় লাগা, সোফার দাঁত একটাও থাকবে না। শ্বশুর বাড়ি গিয়া যদি মেশিন রাগ করে একদিন ঠাস করে সোফার মধ্যে লাগায় দিতে পারে, শ্বশুর বাড়ি গিয়া আর মুরগির রান খাওয়ার সময় শব্দ হবে? কর্কর শব্দ আর হবে? একটা শব্দও হবে না। কারণ মেশিন রাগ করে সোফার মধ্যে লাগায় দিয়া তোমার দাঁতগুলো উঠায় ফেলছে। কারণ তুমি তার সৃষ্টিকর্তার বিধান মানো নাই। তেমনি তুমি যদি তোমার রবের বিধান না মেনে, তুমি তোমার আল্লাহর বিধান না মেনে দুনিয়ার মানুষের বিধান মেনে চলো, তাহলেও তুমি ওই মেশিন হওয়ার যোগ্যতাও পৃথিবীতে রাখো না। সুতরাং ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? কার ইবাদত করবেন? আল্লাহ বলেন আমার ইবাদত করবা। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আমি আল্লাহর পায়ে সিজদা দিবা, কারণ আমি আল্লাহ পাক তোমারে বানাইছি। শুধু শুধু এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ পাক তোমারে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত চলবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?